মোহাম্মদ যাহার লাগি কান্দিস রে মন, সে তো সোনার মদিনা। যাহার লাগি কান্দিস রে মন, সে তো সোনার মদিনা। স্বপ্ন যোগে হবে দেখা, স্বপ্ন যোগে হবে দেখা, হলে তাহার দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ও গো আমার মদিনাবাসী, তোমরা বড় ভাগ্যবান। ও গো আমার মদিনাবাসী, তোমরা বড় ভাগ্যবান। তোমাদের মাঝে আরাম করেন, তোমাদের মাঝে আরাম করেন মা ফাতেমার আব্বা জান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী পাককে আল্লাহ কোরআনের মধ্যে কি বলে ডাক দিলেন? প্রিয়তম রাসূল বলে। ওই নবীকে আমরা কতটুকু ভালোবেসেছি? আমরা তো অতটুকু ভালোবাসতে পারিনি যতটুকু জঙ্গলের হরিণী আমার নবীকে ভালোবেসেছে। আমরা অতটুকু ভালোবাসতে পারিনি যতটুকু আমার নবীকে জঙ্গলের বাঘ ভল্লুক ভালোবেসেছে। আমরা অতটাও ভালোবাসতে পারিনি কিতাব তুলেন মক্কা মুআজ্জামার খেজুরের গাছ আমার নবীকে ভালোবেসেছে। মক্কা শরীফের বেজান কাকর পাথর নবীর কলমা পড়ে আবু জেহেলের হাতের মধ্যে মুঠির মধ্যে নবীর কলমা পড়ে নবীর প্রেমে মুসলমান হয়ে গেছে। মদিনাতে চলুন, নবী পাকের মহব্বতে শুকনো খেজুরের গাছ, যাকে বাংলায় উস্তুনে হান্নানা পড়েছেন, উর্দুতে যাকে সুতুনে হান্নানা বলা হয়। বেরাদারানে ইসলাম, হযরতে গেরাবি শুকনো খেজুরের গাছ পর্যন্ত আমার নবীকে ভালোবাসলো। কিন্তু গোলামে গাউসো খাজা, এ পীরপন্থী মুসলমান, আপনারা সবাই মিলে, আমরা সবাই মিলে নারা লাগাই নবী কা দামান नहीं छोड़ेंगे। ঈদের দিনে নতুন জামা পরা নবীর সুন্নাত, ঈদের দিনে নতুন জামা পরাও नहीं छोड़ेंगे। আর খবর নিয়ে দেখেন তো রোজায়, খবর নিয়ে দেখেন তারাবি পড়েনি, খবর নিয়ে দেখেন জুমা পড়েনি, আর বলছে নবী কা দামান नहीं छोड़ेंगे। আপনি কেমন প্রেমিক? বাপ, মদিনাতে একটা ইহুদি ছিল, ইহুদি বেধর্মী ইহুদি ছিল, বুঝলেন তো? ওই ইহুদিটা বিশাল বড় পয়সাওয়ালা লোক, আর ইহুদির একটাই ছেলে ছিল, একটাই ছেলে। কাউকে খোঁজ করছো তুমি? তুমি তো বারবার আমার দিকে দেখো না। আর আমি নবী পাকের কথা বলছি, এর থেকে আর সুন্দর জিনিস হতে কি পারে? এর থেকে সুন্দর জিনিস হতে কি পারে? হ্যাঁ, নবী পাকের কথা যার মুখে শুনতে পাও, আমার মুখে নয়। যদি এই লোকটাও এখানে বসে বলে আমার নবীর নাত, তো নাত শোনাও ইবাদত, নাত পড়াও ইবাদত। এর মুখে শুনবেন তবুও ধ্যান দিয়ে শুনিয়েন। ভাই, আমি আগে বলেছি তোমরা আমার ভাইয়ের মতো, তোমাদের জন্য আমার বক্তব্য। ইহুদি বেধর্মী, মুসলমান নয়। আর বাড়িটা মদিনার একটা রাস্তার ধারে, যেমন এটা রাস্তা, এটা বাড়ি, এরকম রাস্তার ধারে। কিতাব লেখক লিখছে ইহুদির একটা ছেলে ছিল, জীবনে একটাই ছেলে, জওয়ান ছেলে, সাবালক ছেলে। আপনাদের বাড়ি বাগিচা বাড়িতে আপনাদের ইমাম হাফিজ আব্দুল হাফিজ সাহেব, তাই না? জুমা মসজিদের ইমাম। আপনার বুঝে যান কথাটাকে। আপনার বাড়ি বাগিচা বাড়িতে আপনার ইমাম আব্দুল হাফিজ সাহেব
আপনার একটা 5 বছরের বাচ্চা যদি ওই বাচ্চাটাকে আব্দুল হাফিজ আদর করে, বাবু কেমন আছে, তোমার আব্বা কেমন আছে, চলো একটা কুরকুরি খাও, তো বলেন তো লোকটাকে আপনি কত ভালোবাসবেন যে মৌলভী সাহেবটা কত ভালো জি, হ্যাঁ ছেলেটার গায়ে ধুলা লেগেছিল তবু আদর করছিল, বলবেন কি না? স্বাভাবিক, আমিও বলবো ওটাই কথা, আপনিও বলবেন। নিজে নিজের ছেলেকে কে ভালোবাসে না? ওর ছেলেটাকে মৌলানা সাহেব ভালোবাসলেন, তো ওই লোকটা মৌলানা সাহেবকে দিলে জায়গা দিল যে না লোকটা খুব ভালো। নিজে নিজের ছেলেকে সবাই ভালোবাসে। তো ইহুদির একটাই ছেলে, সাবালক ছেলে। আচ্ছা এখানে এমন কোন ছেলে আছো যে নিজের বাবাকে ভালোবাসো না? হাত তুলে দেখাও তো। সবাই ভালোবাসে বাবা না? বাবা ধরুন একটি বটের গাছ, আপনার মাথার ছাতা, যাদের বাবা নেই ওদেরকে জিজ্ঞেস করেন, অন্তর ফেটে যাবে। বাবা কাকে বলে ওরা বলতে পারবে যার বাবা দুনিয়াতে নেই। আমি এখানে এসেছি জালসা করতে, বাড়ির চিন্তা একটু চুল পরিমাণে আমার নেই। কেন জানেন? বাড়িতে আমার আব্বা আছে। যখন থাকবেন না তখন খালি ধাঁধা আগে কি হচ্ছে, আমার টেনশন নেই, আমার বাবা বেঁচে আছেন। কিন্তু যে লোকটার বাবা বেঁচে নাই না, তাকে জিজ্ঞেস করেন অন্তর কেঁপে যাবে। বাবাকে সবাই ভালোবাসে, তো ওই ইহুদির বেটা বেধর্মী হলেও নিজের বাবাকে খুব ভালোবাসে। ইহুদির ছেলেটা দেখছে কি বাড়িতে ইহুদি এবং ইহুদির বিবি, ছেলেটার মা এবং ছেলেটার বাবা উঠতে বসতে আমার দয়ার নবীকে কটু কথা, খারাপ ভাষায় গালাগালি করে, সকাল সন্ধ্যা প্রতিদিন দৈনিক। আপনারা জওয়ান ছেলে সবাই বুঝতে পারছো আমার ভাষা, বুঝতে পারছো না? আপনার বাবা মা যদি হাফিজ আব্দুল হাফিজ সাহেবকে প্রত্যেকদিন দিনে 4 বার করে গালি দিবে, তা আপনি কি ভাববেন বলেন তো? আপনি তো ভাববেন যে লোকটা নিশ্চয়ই খারাপ আছে, নাহলে প্রত্যেকদিন গালি দেয় কে? প্রত্যেকদিন এরকম খারাপ ভাষা বলে। বুঝতে পারলো যে না, ইহুদির ছেলেটা জওয়ান ছেলে বুঝতে পারলো যে আমার আব্বা এবং আমার আম্মা এই দুজনের একটা দুশমন আছে, ওই লোকটা হলো মোহাম্মদে আরবি নাউজুবিল্লাহ। এটা ওই ছেলেটার ধারণা, যেহেতু আমার নবীকে গালাগালি করে, খারাপ ভাষায় কথা বলে ইহুদি। ইহুদির জওয়ান ছেলেটা ফয়সালা নিল, না থাকবে বাঁশ না বাজবে বাঁশরি। মোহাম্মদে আরবি থাকবে না আমার মা বাবার দুশমন থাকবে। কি ভাবলো জানেন? ইহুদির জওয়ান ছেলেটা ফয়সালা নিল মনে মনে যে আমাদের বাড়ি তো রাস্তার ধারে, আর মোহাম্মদে আরবি দয়ার নবী ওই মদিনার গলি গলি রাস্তা দিয়ে যখন কোনো কাজ ক্ষেত্রে যাবে, বাড়ির বাইরে সকালে দাঁড়িয়ে যাব তলোয়ার হাতে নিয়ে, আর যখন মোহাম্মদে আরবি এই রাস্তা দিয়ে আসবে এই তলোয়ার দিয়ে গলাটা কেটে দেব। জোরে বলুন নাউজুবিল্লাহ। ইহুদির বেটা ভেবেছে যে কেটে দেব, আমার মা বাপের দুশমন শেষ, আর গালাগালি দেবেন। এই ছিল ইহুদির বেটার ধারণা। ফয়সালা নিয়ে ফেলেছে, মাকেও বলেনি বাবাকেও বলেনি। জওয়ান ছেলে তো, রক্ত গরম। বেরাদার বাবারা, ভাইরা, মা বোনেরা, ইহুদির বাড়িতে মদিনা শহরের মধ্যে ইহুদির জওয়ান ছেলেটা ফয়সালা নিয়েছে মোহাম্মদে আরবির গর্দান কেটে নেবে। আমার আল্লাহ পাক পরওয়ারদিগার দিলের খবর জানেন। এই ছেলেটা যে আমার মায়ার নবীকে মারার প্রস্তুতি নিয়েছে, আমার আল্লাহ জিবরিলে আমিনের মারফতে আমার দয়ার নবীকে খবর দিয়ে দিয়েছেন। আমার মায়ার নবী ইলমে গায়বের সংবাদদাতা নবী গো, আমার মায়ার নবী তারপর দিন সকাল বেলাতে মসজিদে নববীতে ফজর আদায় করে আল্লাহু আকবার কবিরা বাড়ির মধ্যে থেকে যখন কোনো কাজ ক্ষেত্রে বেরোলেন, আল্লাহর নবী সবটা রাস্তা দিয়ে চলাফেরা করছেন। যেই রাস্তা দিয়ে চললে পরে ইহুদির বেটার সঙ্গে দেখা হবে, আমার মায়ার নবী সেই রাস্তা চলা
বলা বন্ধ করে দিয়েছে। মায়ার নবী জানেন যে আমাকে মারার জন্য ইহুদির বেটা রাস্তায় তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার কবীরা। এবার চলুন বাবা, একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, পর পর কয়েকটা দিন ছেলেটা সকাল বেলাতে আমার মায়ার নবীকে মারবো বলে দাঁড়িয়ে যায় রাস্তার ধারে তলোয়ার হাতে নিয়ে, আর বৈকাল বেলাতে বাড়িতে প্রবেশ করে। কেতাব লিখো, কেতাবের পাতায় লিপিবদ্ধ করেছেন মা বোনেরা গো, হাজরাতে গেরামি, আমার মায়ার নবী একদিনও আসলেন না, ইহুদির বেটার সঙ্গে দেখা হলো না। এবারে দেখুন, তারপর দিন আবার ছেলেটা দাঁড়িয়ে গেছে। আমার মায়ার নবী সেই দিন কি করেছেন জানেন বাবা? রাইটার লিখতেছেন, আল্লাহর নবী সেই দিন সকাল বেলাতে ফজর আদায় করে আল্লাহু আকবার কবীরা মসজিদে নববী শরীফ থেকে বেরিয়ে ওই রাস্তা দিয়ে চলতে আরম্ভ করেছেন, যে রাস্তা দিয়ে চললে পরে ইহুদির জওয়ান বেটার সঙ্গে দেখা হবে। আজকেও ছেলেটা দাঁড়িয়ে আছে মারার জন্য, কিন্তু আমার নবী আজকে আবার ওই রাস্তা দিয়েই যাচ্ছেন। এখানে একটা প্রশ্ন জেগে যাবে, কি যে মাওলানা সাহেব আমার নবী কি আজকে জানেন না আজকে আবার যাচ্ছেন? এটা প্রশ্ন জাগছে। নাউজুবিল্লাহ, আজকেও জানেন তো যাচ্ছেন কেন? কিতাব লেখক বলছেন, আল্লাহ গো, সেই দিন ওই জায়গাতে ইহুদির বেটা বেধর্মীটা না হয়ে আমি যদি হতাম বড় ভালো হতো। তো আমার মন চাইলো কিতাব পড়তে পড়তে আমি জিজ্ঞেস করি যে রাইটার, কিতাব লিখনে वाला, ইহুদির বেটা তো বেধর্মী, মুসলিম নয়, নবীর কালমা পড়নে वाला নয়, ওই জায়গায় তুমি হলে ভালো হতে, কারণটা কি, এই শব্দ কেন ব্যবহার? নিচের লাইনে উত্তরটা লিখে দিয়েছে, জিজ্ঞাসার আগে নবীর দিওয়ানা তো লিখে দিয়েছেন। কি লিখেছেন? আমার বাবারা, ভাইরা, জওয়ান সঙ্গী সাথীরা, ওই ইহুদির ছেলের জায়গাতে আমি হলে ভালো হতো। রাইটার কেন বলেছেন জানেন? জিজ্ঞাসা করেন কেন বললেন এই কথা? তখন রাইটার বলছেন, এই জামানার লোকেরা, এই নবীর দিওয়ানারা, শোনো গো, আমি এই জন্য বলেছিলাম আমার মায়ার নবী আজকে ওই রাস্তা দিয়ে কেন যাচ্ছেন জানেন? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই বেরাদার, আমার মায়ার নবী 4-5 দিন গেলেন না, আজকে এই জন্য যাচ্ছেন। ইহুদির বেটা নবীকে মারার জন্য দাঁড়িয়ে আছে, নবীর দুশমন হয়ে দাঁড়িয়ে আছে। আমার মায়ার নবীর মায়া হয়ে গেছে, দয়া হয়ে গেছে, ইহুদির বেটার নামটা জাহান্নামীদের লিস্টে আছে। আমার মায়ার নবী ছেলেটাকে জান্নাতি বানাতে চলেছে। মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। ইহুদির বেটাকে আমার নবী জান্নাতি বানাতে যাচ্ছেন। জি, এই জন্য রাইটার বলেছিলেন ওই জায়গাতে আমি হলে বড় ভালো হতো, ছেলেটা আজকে জান্নাতি হবে। আমার মায়ার নবী এক কদম দুই কদম করতে করতে, রাস্তা অতিক্রম করতে করতে বাবা ওই জায়গায় পৌঁছে গেলেন। খানিকটা দূরে, অল্প দূরত্বতে মায়ার নবী গো, আমার মায়ার নবীর দিকে যখন ছেলেটার নজর গেছে, মোহাম্মদে আরবি চলে আসছেন। যেমনই নজরটা দয়ার নবীর নুরানি চেহারা মোবারকায় গেছে, ছেলেটা তলোয়ার কি তুলবে ডানে বামে আর কি তাকাবে, ছেলেটা এমন ভাবে তাকিয়ে আছে, ছেলেটার চোখের পলক, চোখের পাতাও নড়ে না। কি করে নড়বে রে বাবা? কেন পাতা নড়ে না জানেন গো? কিতাব লেখক বলছেন, আসমানের 14 তারিখের পূর্ণিমার চাঁদ যত সুন্দর আছে, আমার নবীর চেহারা তার চাইতেও অধিক সুন্দর আছে। কি করে নজর ফেলবে? পলক নড়বে? আমার মায়ার নবী চলতে চলতে বাবা ছেলেটার কাছে চলে আসলেন। চাতক পাখির মতো তাকিয়ে আছে ছেলেটা।
আল্লাহর নবী এখনো ছেলেটার দিকে তাকিয়ে দেখেননি বাবা। আর ছেলেটার সামনাসামনি এসে বাবা আমার নবী দাঁড়িয়ে গেলেন। ছেলেটার কিসমত কত ভালো গো, আমার মায়ার নবী ছেলেটার সামনে দাঁড়িয়ে রয়েছেন। আল্লাহু আকবার কবিরা। এই ইহুদির বেটা, আজকে তোর কিসমতের তারা পরিবর্তন হয়ে যাবে রে, তোর ভাগ্যটা পরিবর্তন হবে। তুই জাহান্নামীদের মধ্যে আছি, জান্নাতি হয়ে যাবি। যার জন্য বিহারের একজন শায়ের বাবা এই মতো করে লিখেছিলেন, কি জানেন? কে হাম তবাহি কে দহলিজ पर थे खड़े, हम तबाही के दहलीज पर थे खड़े, थी जफाही जफा आमने सामने, थी जफाही जफा आमने सामने, के हम तबाही के दहलीज पर थे खड़े, हम तबाही के दहलीज पर थे खड़े, थी जफाही जफा आमने सामने, ये तो कहिए खुदा का करम हो गया, ये तो कहिए खुदा का करम हो गया, क्या कि आ गए मुस्तफा आमने सामने, आ गए मुस्तफा आमने सामने। নবীর দিওয়ানা, নবীর প্রেমিক, নবীর আশিক, নবীর আশিক কি বলতেছে শুনুন। আল্লাহু আকবার। कि ऐ मेरी मौत रुक जाना आना यहाँ, छोड़ कर जा रहा हूँ मैं हिंदुस्तान, छोड़ कर जा रहा हूँ मैं हिंदुस्तान, जब पहुँच जाऊँ तैबा तो आना वहाँ, जब पहुँच जाऊँ तैबा तो आना वहाँ। कब? अरे जब हो गुंबद हरा आमने सामने, जब हो गुंबद हरा आमने सामने, ये तो कहिए खुदा का करम हो गया, आ गए मुस्तफा आमने सामने। बाबा गजल অনেক লম্বা হবে, তবে যেখানে বলছিলাম ওখানে যাচ্ছি। আল্লাহর নবী ছেলেটার দিকে এখনো তাকিয়ে দেখেননি, দাঁড়িয়ে আছেন। আমার মায়ার নবীর নুরানি নজর মোবারক খানা ছেলেটার দিকে এবার উঠছে। দয়ার নবী আমার নিজের নজরখানাকে ছেলেটার নজরে রাখলেন, ছেলেটার দিকে তাকালেন। কেতাব লেখক বলছেন মায়ার নবী ছেলেটার দিকে তাকানোর সময়ে আমার বিশ্ব নবী একটা মুচকি হাসি দিলেন। আর হাসি দেওয়ার পরে এক নজর ছেলেটাকে দেখে নেওয়ার পরে আমার মায়ার নবী নজরটাকে নিচে করে নিয়ে যেই দিকে যাওয়ার দরকার ছিল আমার নবী চলে গেলেন। ইহুদির বেটা ওখানে চাতক পাখির মতো দাঁড়িয়ে থেকে গেল। এ বাবারা, এবার আপনারা বলবেন মাওলানা ছেলেটা যে নবীকে মারার জন্য দাঁড়িয়েছিল, নবী সামনে এসে দাঁড়ালেন, আবার দেখে মুচকি হাসি দিয়ে চলে গেলেন, দাঁড়িয়ে থেকে গেলেন, কিছু বলল না। ওই ছেলেটা আমার দয়ার নবীকে কি করে বলবে রে বাবা? রাইটার কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন ছেলেটা নবীকে মারার জন্য দাঁড়িয়েছিল, কিন্তু কসম খোদার ওই ছেলেটা যখন আমার নবীর নুরানি চেহারা দেখলো, ছেলেটা নিজেই আমার নবীর প্রেমে মরে গেছে।
ছেলেটা নিজে এবার নবীকে প্রেম করে বসেছে, নবীকে মহব্বত করে ফেলেছে, নবীকে ভালোবেসে ফেলেছে। ভালোবাসে যাকে তাকে মারা যায় না, আদর করে। এ বেরাদার, ছেলেটা কি মারবে বাবা? নবী চলে যাওয়ার পরে ছেলেটা তালওয়ার হাতে নিয়ে বাড়ির মধ্যে গেল। বাবাকে বলতে পারলো না, মাকে বলতে পারলো না, তালওয়ার রাখার জায়গায় রেখে দিল। আর আমার মায়ার নবীর কথা মাথাতে খালি ঘুরতেছে। এতদিন ছেলেটা নবীকে মারার জন্য অপেক্ষায় ছিল, এখন নবীকে দেখে নিয়েছে, নবীকে ভালোবেসে নিয়েছে, সব মাথার কাছ থেকে চলে যাচ্ছে, চোখের নিকট থেকে সরে যাচ্ছে। আমার নবীর চেহারা চোখের কাছ থেকে সরে না। ছেলেটা এখন অপেক্ষা করছে, ওগো পরওয়ারদিগারে আলাম, ওগো আমার সৃষ্টিকর্তা, ওই মায়ার নবীকে একবার আর কখন দেখব যে আমার মন খানা আবার শান্তি হবে। মারার জন্য দাঁড়িয়ে ছিল, এখন দেখার জন্য তড়পাতে লাগলো। যার জন্য ছেলেটার ভাষা এরকম। কলকাতার একটা রাইটার লিখেছেন কি, পলকে জীবন দিয়ে দিব যদি নবী তুমি চাও। হ্যাঁ, মারার জন্য দাঁড়িয়েছিল, এখন বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি চাইলে আমি পলকের মধ্যে জীবন দিয়ে দিব আপনার মহব্বতে, তবে শর্ত আছে একটা। কি? আহা, পলকে জীবন দিয়ে দিব যদি নবী তুমি চাও, পলকে জীবন দিয়ে দিব যদি নবী তুমি চাও। আর জি আমার এই জীবনে একবার দেখা দাও, পলকে জীবন দিয়ে দিব যদি নবী তুমি চাও। ওই ছেলেটা এবার নবীকে দেখার জন্য তড়পাতে লাগলো। এই গাউসো খাজার দিওয়ানারা, আমার বাবারা, ভাইয়েরা, মা বোনেরা, এই আপনার কি বলে বাগিচা বাড়ির সরজমিনে আজকে কমিটির ছেলেরা বলল, হুজুর আমাদের মসজিদের দ্বিতীয় তলার ছাদ অল্প দিনের মধ্যে ঢালাই করব। আমি সবার কাছে নয় বাবা, এখন দান চাইবো না, তবে একটা লোককে আমার বলার আছে, যখন কদিন পরে মসজিদের ছাদ ঢালাই হবে, ছাদের মধ্যে বাবা দুটা জিনিস আগে লাগবে। আপনার কি বলে কি, একটা হলো রড, একটা হলো বালি, একটা হলো আপনার কি বলে পাথর। এটি আগে লাগবে বাবা। তো আমি বললাম ছেলেদেরকে কি দরকার আছে আল্লাহর পবিত্র ঘরের জন্য? বলে হুজুর যখন ছাদ ঢালাই হবে যদি রড আপনার কি বলে বালি বা পাথর যদি পাওয়া যায় বড় ভালো হবে। তাই একটা লোককে বলবো, যদি কোনো আল্লাহর নেক বান্দা এখানে আছে, যদি কোনো মা বোন এখানে আছে, আল্লাহ পাক অনেক আমাকে দিয়েছে, ওই নেক রুজি রুটি থেকে, নেক ইনকাম থেকে আল্লাহর পবিত্র ঘরের ছাদের জন্য একটা টলি বালি বা একটা টলি পাথর কেউ যদি দিতে পারেন, একটু হাতটা দেখাবেন, সবাই মিলে আপনার জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন আপনারও বাড়িকে ভালো রাখে, ব্যবসাকে ভালো রাখে, আপনার কি বলে বাড়ি ঘর সন্তান আদিকে ভালো রাখে, আপনাকে ভালো রাখে। সবাই মিলে দোয়া করব। একটলি বালিকে পারবেন বলেন তো বাবা? ঢালাই হবে তখন দিয়ে পারবেন? একটা লোক, আমি জোড়া চাইবো না, ঘটনাটা আগে নিয়ে যাব। আল্লাহর নবীকে দেখার জন্য ইহুদির বেটা খুব তড়পাচ্ছে। তারপরে কি ঘটছে আমি বলবো। একটা লোক কেউ পারবেন একটালি বালি, এক ট্রাক্টর বালি? আছেন কোন দাতা, কোন ভাই? যদি পারেন তো একটু হাত দেখা। যেদিন ঢালাই হবে সেদিন দিয়ে না, আগে লাগবে না। জি, দোতলার কাজ হবে। আজকে আপনি আল্লাহর ঘরে ছাদ বানাবেন, আহা আমার আল্লাহ আপনার জন্য জান্নাতে মহল বানিয়ে দেবেন ফেরেশতাদেরকে দিয়ে। সুবহানাল্লাহ। একটা লোক মাত্র, আমি জোড়া চাইবো না, ওয়াদা করলাম। জি, আছেন কেউ কোনো ব্যক্তি, কোনো ভাই, কোনো দাদা, যে আপনার নেক রুজি রুটির ইনকাম থেকে এক টলি বালি? জি, একজন, কোনো মা বা বোন যদি কেউ পারে, যে আল্লাহ পাক আপনার স্বামীকে অনেক দিয়েছে, আপনার ছেলেকে অনেক দিয়েছে, ওই জায়েজ ইনকাম থেকে এক টলি বালি, খুব বেশি অ্যামাউন্টের ব্যাপার নেই, আল্লাহর ঘরে ছাদ যেদিন ঢালাই হবে সেদিন দিয়ে পারবেন? কোনো ভাই, কোনো দাদা, একজন, বা কোনো মা বা বোন যদি পারেন তো একটু খালি বলেন। আপনি বলবেন, আমরা সবাই মিলে আপনার জন্য দোয়া করব। তারপর আবার ঘটনাকে আগে নিয়ে যেতে হবে। আমি জোড়া চাইবো না, এটা ওয়াদা থাকলো। জি, একজন মাত্র নেই?
আল্লাহু আকবার। এর পূর্বে আমি এখানে এই মাঠে জীবনী গেয়েছিলাম, খুব মহব্বত দিয়েছিলেন আপনারা আল্লাহর ঘর মসজিদের জন্য। আজকে এক টলি বালি খালি একটা লোকের কাছে চেয়েছি, সে ছেলে হোক আর মেয়ে হোক, এরকম দিলদার লোক নেই। আল্লাহ আল্লাহ, দেখা যাক কি হয়, আশা করছি হবে, কারণ নবীর মাহফিলে নবীর দিওয়ানারাই বসে, আর নবীর দিওয়ানারাই দেই, অন্য কেউ দেই না। জি, খোদা নিজের পবিত্র ঘর পাকিস্তান মসজিদে যার দান লাগাবে উনি একটু ইশারা করবেন যে মাওলানা সাহেব আমি দিয়ে দেবো এক টলি বালি। এরকম কোনো ভাই, কোনো দাদা, কোনো মা, কোনো বোন নেই যে এক টলি বালি দেবেন? দেখা যাক। আমার মা বোনদেরকে বলবো, হয়তো এক টলি ওনাদের জন্য একাতে ভারী হবে, দুজন মা মিলে আপনারা নিজেদের মধ্যে একটু আলোচনা করেন, একজনে হবে না তো দুজন মিলে এক টলি বালি দিয়ে দিন যদি পারেন। আমার স্বপ্ন যে এক টলি বালি দেবে একজন কোন আল্লাহর বান্দা হোক আর বান্দি হোক। জি, যদি কেউ বাইরে বসে আছে, যদি ওদিক থেকেই দেন, কোন দাদা বা ভাই বা চাচা দিতে পারেন, শুধু বলে পাঠিয়ে দেন, ইনশাআল্লাহ আমরা দোয়া করব, সেদিন আপনি দিয়ে দেবেন। জি, আমি ঘটনা আগে নিয়ে যাব, যখন দানটা আসবে আমাকে বলবেন, ইনশাআল্লাহ সবাই মিলে আমরা আল্লাহর কাছে একটু ওনার জন্য খাস করে দোয়া করব। জি, এক টলি বালি দুজন মা বা দুজন বোন মিলে, বা কোনো ভাই যদি থাকেন ওরকম দিলদার, একটু ইশারা করিয়েন। বাবা আমার খাজা গরিব নওয়াজের মহব্বতে, নিজের মা বাবার মহব্বতে আল্লাহর নবীকে ওই ছেলেটা দেখলো, ও জান্নাতি হতে চলেছে। জি, আমার নবী ওনাকে জান্নাতি বানিয়ে ছাড়ছেন। তো আল্লাহ পাক কমপক্ষে আপনাকে মরার আগে একটা বার যেন সোনার মদিনা দেখিয়ে দেন। আমরা দোয়া করব সবাই মিলে। আমি না হলে এই মাহফিলে গুনাহগার আছি, এখানে অনেক আল্লাহর নেক বান্দা বান্দিরা আছেন, সবাইকে নিয়ে আপনার জন্য দোয়া করব। হবে না বাপ? কেউ একজন পারবেন না? আল্লাহ, আমি ঘটনা আগে নিয়ে যাচ্ছি, একজন কেউ বা দুজন মা বলে পাঠান। জি, আমি কোথায় বলছিলাম যেন? ইহুদির জওয়ান ছেলেটা এখন বাড়ির মধ্যে মাকেও বলতে পারছে না, বাবাকেও বলতে পারছে না যে যে নবীকে মারার জন্য আমি দাঁড়িয়েছিলাম, ওই নবীকে ভালোবেসে ফেলেছি, বলতে পারছে না, কারণ মা বাবা দুজনই তো আমার নবীর দুশমন। বেরাদার, ওই ছেলেটা বাড়ির মধ্যে, বাবা আর কিছু ভালো লাগে না, বাড়ি ঘর, টাকা পয়সা, সোনা চাঁদি কিছুই ভালো লাগে না, এমনকি খাওয়ার পর্যন্ত খেতে পারছে না। কেন খেতে পারছেন না জানেন? ছেলেটার মনের মধ্যে সব সময় একটাই কথা ঘুরছে, নবীকে আমি কালকে দেখেছি, ওই দয়ার নবীকে একবার আর কখন দেখবো যে আমার মনখানা শান্তি হবে। মারার জন্য দাঁড়িয়েছিল ছেলেটা, এখন দেখার জন্য তড়পাতে লাগলো বাড়িতে। কিন্তু নবীকে দেখতে যাবে কি করে? যদি বাবাকে বলে আমি নবীকে দেখতে যাব, বাবা তো কট্টর দুশমন মায়ার নবীর। ছেলেটা একটা বুদ্ধি বের করলো, নিজের আব্বাকে ডাক দিয়ে বলে, আব্বা কি হলো রে বেটা? বলে, আব্বা গো, যদি আপনি অর্ডার দেন, যদি আপনি নির্দেশ দেন, আমি আপনার ছেলে একটু মদিনার বাজারের দিকে যেতে চাইছিলাম আব্বা। বাবা সামাজদার জওয়ান ছেলে মদিনার বাজারে যেতে চেয়েছে, পার্সোনাল কিছু কেনাকাটাও থাকতে পারে, যার জন্য বাবা বলল বেটা যা, তবে দেখে শুনে যাস। ছেলেটা যাওয়ার অনুমতি পেল। এখন ছেলেটা যাচ্ছে মদিনার বাজারের দিকে, তবে ছেলেটা কি খেজুর কিনতে যাচ্ছে রে বাবা? ছেলেটা জামা কাপড় কেনার জন্য যাচ্ছে? জি না। বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছে? তাও না। বলে, মাওলানা তাহলে ছেলেটা বাজারের বলে বেরিয়েছে, আব্বাকে কোথায় যাবে গো? ছেলেটা বাজার বলে এজন্য বেরোলো, যদি ডাইরেক্ট বলে ছুটি পাওয়া যাবে না, যাওয়ার অর্ডার পাওয়া যাবে না। ওই ছেলেটা এই জন্য বেরিয়েছে বাজারের কথা বলে আব্বাকে, যে মদিনার বাজার বলে যাব, আর মদিনার সোনার মদিনাতে মসজিদে নববীর গেটে গিয়ে দাঁড়াবো, আর মায়ার নবীকে একবার দেখে নিজের মন খানাকে শান্তি করব। সুবহানাল্লাহ, নবীকে দেখার জন্য চলেছে,
ওই ছেলেটা এক পা দুপা করতে করতে মদিনার মসজিদে নববী শরীফের গেটে গিয়ে হাজির। এ বাবা, পৃথিবীর সব থেকে আপনার কি বলে অতি উত্তম মসজিদ। মসজিদ তো সবই উত্তম, কিন্তু সবটার চাইতে বেশি উত্তম হারাম শরীফ, যাকে কাবা ঘর বলা হয়। আর ওই কাবা ঘরের পরে পরে তারপরে যেটা সব থেকে বেশি উত্তম মসজিদ, সেটা হলো নবীর সোনার মদিনা মসজিদে নববী শরীফ। হারাম শরীফে কাবা ঘরে নামাজ পড়লে এক রাকাত পড়বেন তো 50 আপনার কি বলে 1 লক্ষ রাকাত নামাজ পড়ার নেকি পাওয়া যাবে। আর মদিনা শরীফে যদি কেউ একটা নেকির কাজ করে, তাহলে মদিনা শরীফে একটা নেকির বদলে 50,000 নেকি পাওয়া যাবে। বাবারা, বাকি সমস্ত মসজিদ আল্লাহর পবিত্র জায়গা। এই ছেলেটা মায়ার নবীকে দেখার জন্য গেছে, সোনার মদিনাতে মসজিদে নববীর গেটে দাঁড়িয়েছে। এ ভাই, যদি অসুবিধা হয় তাহলে আমি 5টা লোককে বলবো কমপক্ষে এক টলি বালি দেন, 1000 করে টাকা। 5 জন একটু হাত দেখান তো। আল্লাহ পাক যেন আপনাকে আমাকে মরার আগে ওই মসজিদে নববীর গেটে পৌঁছিয়ে দেন, সোনার মদিনায় হাজির করে দেন।